আসসালামু আলাইকুম, ম্যাথ ফিজিক্স এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মেহেদি হাসান। তো ভিডিওর ক্যাপশন দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে। আমরা কিভাবে এই ওমেগার মেট্রিক ওমেগা ওয়ালা যে আমাদের নির্ণায়কটি আছে এটার মান আমরা কিভাবে নির্ণয় করব। তো চলো এখন দেখি এটা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে নির্ণয় করতে পারি। তো যদি দেখো এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে 1 আছে সবগুলাতেই, যদি মেট্রিক নির্ণায়কে তোমার রো 1 থেকে রো 2 তোমার বিয়োগ করে দেই এবং রো 2 থেকে রো 3 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা 0 চলে আসতেছে, এটাও 0 চলে আসতেছে। তো সর্বপ্রথম আমাদের এটা নিয়ে বেশি চিন্তা করতে হয় না। তো যদি বিয়োগ করে দিই, এখানে কি করলাম আমরা, এখানে আমরা রো 1 ড্যাশ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2, তারপর রো 2 ড্যাশ ইকুয়াল টু রো 2 মাইনাস রো 3। তো এখানে আমরা দুটি কাজ করব, ওই জন্য ওটা লিখে নিলাম। তো এখানে দেখো রো 1 থেকে রো 2 বিয়োগ করতেছি, এই জন্য এটা আমাদের 0 হয়ে গেল, তারপর একটা 0, তারপর একটা যা আছে তাই থাকবে, অর্থাৎ 1ই থাকবে এখানে। তো আমরা যদি এখন দেখি যে মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1, তো এটা থেকে এটা যদি বিয়োগ করি, এখানে মাইনাস ওমেগা প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার, দেখো মাইনাস করে দিছি, তারপর একটা ওমেগা স্কোয়ার মাইনাস 1, তারপর হবে আমাদের 1, তারপর এখানে আমাদের ওমেগা স্কোয়ার মাইনাস 1, তারপরটা হলো আমাদের 1 মাইনাস, আর মাইনাস তো আমাদের বিয়োগ করতেছি ওই জন্য মাইনাস হলো এটা, তারপরটা আমাদের মাইনাস ওমেগা আছে, তো এটা হয়ে যাবে আমাদের প্লাস ওমেগা, তারপর মাইনাস ওমেগা। তো এটি আমরা এই কাজটি করার ফলে আমরা পেলাম, অর্থাৎ রো 1 আমরা গঠন করেছি রো 1 মাইনাস রো 2 দিয়ে, এবং রো 2 গঠন করেছি আমরা রো 2 মাইনাস রো 3 দিয়ে। তো তারপর আমরা এই ম্যাট্রিক্সটি পেয়েছি। তো আমরা এখন এই একটি ভুক্তি নিয়ে কাজ করলে কিন্তু আমরা সহজে মানটা নির্ণয় করতে পারবো। তো এটার জন্য আমাদের প্লাস, এটা তোমরা আগেই দেখছো, তো এটা তো 1 বসাই দিব আমরা। তারপর আমাদের দেখো এখানে এটুকু আমরা প্রথমে জেনে নেই যে আমাদের এককের ঘনমূলের ক্ষেত্রে আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো তোমরা এটা এখনো যদি না জেনে থাকো, তো তোমরা জানতে পারবে এটা জটিল সংখ্যা করার সময় আমরা জানবো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 কেন হয়, এবং ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা আমরা জানবো হলো তোমাদের, এটা আমরা জানতে পারবো জটিল সংখ্যা করার সময়। তো এর দুটো শর্ত যে আছে এটা তোমরা এখন জেনে রাখো, যে এটা এই দুটো আমাদের শর্ত মেনে চলার ক্ষেত্রে এটার মান আমরা নির্ণয় করতে পারবো। এই দুটা শর্ত থেকে আমরা এটার মান নির্ণয় করব। তো এখানে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, এটা যে মাইনাস, এটা প্লাস ওমেগা স্কোয়ার, এটা যে এই সাইডে যে 1 নেই তাহলে কিন্তু মাইনাস 1 হয়ে যাচ্ছে। তো এখানে মাইনাস 1 মাইনাস থাকবে, যদি কমন নিয়ে নিই মাইনাস, তারপর ওমেগা, ধরো মাইনাস কমন নিয়ে নিলাম, ওমেগা মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে, এখানে মাইনাস আগেই চলে আসবে। তারপর আমাদের এটা যা আছে ওটাই থাকলো মাইনাস 1, এখানে তোমাদের 0 ছিল, তারপর ছিল 0, তারপরে 1, এখানে আমরা ওমেগা স্কোয়ার মাইনাস 1। তো এখানে 1 প্লাস ওমেগা আছে, এটা যদি ওমেগা স্কোয়ার এই সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু এটা মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এটা বুঝতে পারছো, 1 প্লাস ওমেগার জন্য মাইনাস ওমেগা স্কোয়ার ওই সাইডে নিয়ে গেলে, আমাদের ইকুয়েশন ওই সাইডে নিয়ে গেলে ওদের মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে থাকছে ওমেগা। তারপর যদি আমরা এটার মান নির্ণয় করি, দেখো এটার জন্য আমরা কিন্তু পেয়ে যাচ্ছি -1। তো এটা আমরা এই সাইডে এই মানটা নির্ণয় করে দিই, এটা মানটা বসাই দিই এটার জন্য, এখানে থাকলো 0, এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জন্য কিন্তু আমাদের হয়ে যাচ্ছে -1। এটা তো -1 মানে আগে মাইনাস আছে, তাহলে এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তারপর এটা ওমেগা স্কোয়ার -1, এখানে 0, ওমেগা স্কোয়ার -1, এটা কিন্তু আমাদের পরিবর্তন করতে পারছি না, এটা পরিবর্তন করে দিচ্ছি আগে আমরা। তো এখানে ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। তো এই স্টেপ বাই স্টেপ তোমরা উঠাই নিবে অবশ্যই। তো এখন আমরা এটা মুছে দিই উপরেরটা, যেহেতু আমাদের ম্যাথটা করা লাগতেছে। তো এরপর স্টেপ আমরা কি করব তোমরা বুঝতেই পারছো, যে এখন নির্ণায়কটিকে ভাঙাবো। তো এই কলম বরাবর আমরা নির্ণায়কটি ভাঙাবো, তো এটার জন্য চিহ্ন আমাদের প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, এটা তোমরা আগেই দেখছো। তো এটা যে ভাঙাই, এখানে 1 আছে, তো আমরা সর্বপ্রথম 1 দিয়ে নিব। 1 দেওয়ার পর আমরা দেখো এখানে 1 দেওয়ার পর আমরা আমাদের এই সারি এবং এই কলাম কিন্তু আমাদের চলে যাচ্ছে
শুধু থাকছে এইটা। তো এটা আমাদের কি মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর আমাদের একটা মাইনাস দিয়ে নিতে হবে, তারপর কিন্তু আমাদের ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান আর ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান এটা থাকছে। তো ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করে দিলে কিন্তু ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের একটা বর্গ হয়ে যাচ্ছে। দুইটা ভ্যালু তোমার গুণ করে দিলে এটা বর্গ করে নিলাম সরাসরি। তো এখন আমরা যদি এটা মানিয়ে করি, এটা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস, এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা সরাসরি দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু থাকছে, এটা আমাদের কি থাকছে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস 1। এখানে আমরা কি করলাম, এটা আমরা সহজেই মনে করলাম, এটা আমরা বর্গ করে দিলাম, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিলাম। আমাদের ইন্টারম্যাথগুলোতে তোমাদের 9, 10 থেকে যে আমাদের সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো যে কোনো জায়গায় অ্যাপ্লাই হতে পারে, তাই ওগুলো তোমরা অবশ্যই ক্লিয়ার করে নিবে। তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত থাকবে, এটা কোনো সমস্যা হবে না, আমরা যে কোনো জায়গায় সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার আছে, মাইনাস আমরা বলেছিলাম ওমেগা কিউব ইকুয়াল টু 1। তো এখানে যদি আমরা ওমেগা কিউব লিখে দিই এবং ওমেগা লিখি, তাহলে কিন্তু এটা আমাদের ওমেগা টু দি পাওয়ার 4ই হচ্ছে, ওই একই কথা। তোমরা জানো যে এই দুটা ঠিক একটা কিউব দিলে ওমেগা কিউব দিও এবং ওমেগা লিখলে এখানে কিন্তু ওমেগা টু দি পাওয়ার 4ই হয়ে যাচ্ছে। তারপর এটা আমাদের প্লাস 2 ওমেগা স্কয়ার, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, এটা প্লাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 1। তো দেখো আমাদের ক্যালকুলেশন সিম্পলি হয়ে গেল। তো এটা মাইনাস ওমেগা স্কয়ার আছে, মাইনাস এটার জন্য 1 বসাই দিব আমরা। দেখো এখান থেকে আমরা 1 নিয়ে আসলাম, 1 বসাইলে এখানে মাইনাস ওমেগা থাকবে শুধু, প্লাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 1। তো এখানে প্লাস 2 ওমেগা স্কয়ার এবং মাইনাস ওমেগা স্কয়ার এটা বাদ দিলে কিন্তু আমাদের শুধু থাকবে ওমেগা স্কয়ার, এটা নিয়ে নিলাম। তারপর মাইনাস ওমেগা মাইনাস 1। তো মাইনাস ওমেগা মাইনাস 1 যদি নেই, তো এখানে মাইনাস যদি কমন নেই, তাহলে থাকবে 1 প্লাস ওমেগা। এটার আগে দেখো আমাদের ওমেগা স্কয়ার মাইনাস কমন নিলে ওমেগা প্লাস 1। তো এটার ক্ষেত্রে আমরা 1 প্লাস ওমেগা, এখানে কিন্তু ওমেগা স্কয়ার হয়ে যাবে। তো ওমেগা স্কয়ার মাইনাস মাইনাস ওমেগা স্কয়ার, তো এটা কিন্তু আমাদের মাইনাস ওমেগা স্কয়ার হয়ে গেছে। তারপর এটা আমাদের ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এখানে হয়ে যাবে আমাদের 2 ওমেগা স্কয়ার, অর্থাৎ এটার আমাদের 2 ওমেগা স্কয়ার এই ভ্যালুটা চলে আসলো। তো আমরা কিভাবে এই ওমেগার মানের মাধ্যমে এই ভ্যালুগুলো নিয়ে আসলাম তা তোমরা দেখতে পেলে, সহজেই আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি।